শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা সবাইকে। সবার জন্য এই বছরটা খুব ভালোভাবে কাটে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকে আমি লাউ দিয়ে লাউয়ের সুন্দর একটা কোপ্তা রেসিপি শেয়ার করছি। তো লাউটাকে দেখুন ভালো করে আমি কাট করে ধুয়ে এরকম সিদ্ধ করে নিয়েছি। এবার ওই সিদ্ধ লাউয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আদা একটু পেস্ট, স্বাদ মতো লবণ, অল্প সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে বেসন। আমি এখানে বেসনটা দিচ্ছি। চাইলে আপনারা বেসন যদি না খেতে চান তাহলে কিন্তু এখানে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু বেসনটাকে একটুখানি আমি শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি রেড চিলি পাউডার আর দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর কিন্তু এর মধ্যে কিছু অ্যাড করছি না। ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে এবার এটাকে আমি গোল গোল আকারে শেপ দিয়ে ভেজে নেব বোথ সাইড। তো দেখুন এরকম, চাইলে আপনারা চালের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি বলে চালের গুঁড়ো এখানে ব্যবহার করছি না আর। তো এইভাবে আমি সবগুলো বড়া মানে কোপ্তা যেটা বানাবো বানিয়ে নিচ্ছি। দেখুন লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার সবগুলো একটা প্লেটে আমি উঠিয়ে রেখে দেবো। এটা কিন্তু ডালের মুখে বা এমনিও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে ওই ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন, আর দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ। আমি এটাকে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে তেলটা না ভালোভাবে ছেটে। পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু আমি এখানে একটা আলুকে টুকরো করে কেটে ভেজে নিচ্ছি পেঁয়াজটার সাথেই। চাইলে আলাদা করে আপনারা ভাজতে পারেন। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো, আমি এখানে 2টো টমেটো ইউজ করছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি না এর মধ্যে। দিয়ে দিচ্ছি আদা পেস্ট বড় 1 চা চামচ, স্বাদ মতো লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চা চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি তড়কা মশলা গুঁড়ো। এর আগেও আমি বলেছিলাম যে এইসব রান্নায় একটু তড়কা মশলা দিলে পরে খুব ভালো হয়। মশলাটা ভাজা প্রায় দেখুন হয়ে গেছে, তেলটা কিন্তু খুব সুন্দর ছেড়ে ছেড়ে আসছে। তার মানে বুঝতে হবে যে মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি কিন্তু আমি গ্রেভি রাখবো না, মাখা মাখা একটু গ্রেভি হবে। তো ভালো করে দিয়ে একটু ফুটিয়ে নেব কভার করে। তো দেখুন ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা লাউয়ের কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে 2-3 মিনিট জাস্ট ফোটাবো, খুব বেশি কিন্তু ফোটাতে হবে না। দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা গুঁড়ো। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল লাউয়ের কোপ্তা কারি, যেটা কিন্তু খুব বেশি কিন্তু কঠিন না বা খুব বেশিও কিন্তু সরঞ্জাম দরকার পড়ে না। ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। কোনো গেস্ট যদি চলে আসে, একঘেয়ে লাউ রেসিপি যদি না খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ।